আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকালের নাস্তা করছিলাম। আসলে সকালের নাস্তাটা একটু দেরিতেই করা হয়েছে, যেহেতু ঘুম থেকে একটু দেরিতে উঠেছি, প্রায় 10টা 10:30 করে। তো এখানে আম্মু পরোটা ভেজে দিয়েছে। এখানে একটা সস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাণের ধনিয়া সস, আর এটা হচ্ছে আহ বিফ বিফ দিয়েছে আর একটু ঝোল দিয়েছে। তো এখানে পরোটা দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করি আমাদের বাংলাদেশের মানুষরা রুটি দিয়ে ঝোল দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। রুটি দিয়ে মাংস এগুলো খুবই পছন্দ করে। আমার আমার বাসায় সেটার ব্যতিক্রম না, আমিও সেটা পছন্দ করি। তো আজকে একটু গিয়েছিলাম বাইরে, কারণ যেহেতু আমার খালামণি এসেছে, খালামণি চিংড়ি মাছ খুবই পছন্দ করে। তো চাচ্ছিলাম যে একটু বাইরে থেকে খালামণির জন্য কিছু মাছ কিনে নিয়ে আসি। তো আমি আর আমার বোন যাচ্ছিলাম মাছের বাজারে। আসলে বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। সেটা যেমনই হোক, যদি সবজি বাজার হোক, সেটা মাছের বাজার হোক কিংবা মাংস, আমার বাজার করতে ভীষণ পছন্দ লাগে। আমার শপিং করতে ভীষণ পছন্দ। মানে মানে কি বলবো, হয় না, অনেকে বলে আমি ব্র্যান্ড ছাড়া পরি না, আমি ওইটা পরি না, আমি আমি অবশ্য সব কিছু, আমি ব্র্যান্ড ড্রেস পরি, আমি ঠেলা গাড়ি থেকে নিয়েও পরি, মানে আমি ভ্যান থেকেও নিয়েও পরি, আমি সব কিছুকে প্রেফার করি। তো শপিং বলতে আমি সব কিছুকে বুঝাই, আমি বাজার করাটাকে, কাঁচা বাজার করাটাকে, মুদি বাজার করাটা, গ্রসারি আইটেম বা আমাদের যে দৈনন্দিন জীবনে ভ্যান গাড়ি থেকে যদি কিছু প্রয়োজন হয় বা থাকে না অনেক সময় কিছু ঠেলা গাড়ির মধ্যে সেফটি পিন বিক্রি করে, ক্লিপ বিক্রি করে, চুলের ক্লিপ, এগুলো হাবিজাবি এত কিছু, মানে ওগুলো নিতে আমি ভীষণ পছন্দ করি। তারপর কিছু জুতাওয়ালা স্যান্ডেলওয়ালা আছে না, যারা 100-150 টাকায় যে মানে বিক্রি করে, তাদের থেকে নিতেও আমার ভালো লাগে। আসলে আমি শপিং করতেই আমার ভালো লাগে, সেটা কাঁচা বাজার হোক, জামার কাপড় হোক, কসমেটিক্স আইটেম হোক, যেটাই হোক, আমার শপিং করতেই ভীষণ ভালো লাগে। যদিও ভাই আমি এত বড়লোক না, যেদিন বেশি বড়লোক হবো সেদিন দেখবেন যে আমি ডেইলি ডেইলি শপিং করতে যাচ্ছি। তো শপিং করতে ভালো লাগে, আবার শপিং ভিডিওগুলোও দেখতে ভালো লাগে। ইউটিউবে যখন দেখি কেউ শপিং এর ভিডিও আপলোড করেছে বা ভিডিও দিচ্ছে, তখন কিন্তু আমি ওসব শপিং ভিডিওগুলো দেখতেও পছন্দ করি। এখানে দেখতে পাচ্ছেন যে মাছের বাজারে অলরেডি আমি চলে এসেছি। বাজারটা বেশি দূরে নয়, আমার বাসা থেকে খুবই কাছে, হেঁটে যাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো রুই মাছ, আর খুবই তাজা তাজা। সকালে যেহেতু গিয়েছি প্রায় 10:30 করে, 11টা করে গিয়েছিলাম আসলে বাজারে। তো এখানে যে দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো, আমি মামাকে জিজ্ঞেস করছিলাম যে মামা এখানে কি এগুলো কি জেলি দেওয়া না জেলি ছাড়া? মানে আসলে আমি তো ফেসবুকে বা নিউজে সবসময় দেখি যে এই চিংড়ি মাছগুলোকে ওজন করার জন্য কিন্তু জেলি দিয়ে বিক্রি করা হয়। আমি অবশ্য অনেকবার পেয়েছিলাম এরকম জেলি, আমার আম্মুও পেয়েছে। তো আপনারা কারা কারা এরকম চিংড়ি মাছের ভিতরে জেলি পেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ নেওয়ার জন্য আমরা দরদাম করছিলাম। আসলে 2-3 জায়গাতে গিয়ে তারপর আমরা এক জায়গাতে কিনেছি। এটাই করা উচিত। যে কোনো জিনিস আপনি 2-3 জায়গায় বা 4-5 জায়গায়, যদি আরো সম্ভব হয় বেশি জায়গায় খুঁজে দেখে তারপর আপনি এক জায়গাতে এসে আপনি কিনবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছ এখানে কেজি আমার থেকে 1000 টাকা বলেছিল, আমরা 900 টাকা করে কেজি নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলা, কিছু চিংড়ি মাছ ছিল মাঝারি সাইজ, কিছু চিংড়ি মাছ ছিল ছোট, কিছু চিংড়ি মাছ ছিল আবার একটু বড়, একদম বড়। তো আমি এগুলাই নিয়েছিলাম। তো এখানে বড় বড় মাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, জানি না বড় মাছ কার বেশি পছন্দ আর ছোট মাছ কার বেশি পছন্দ। আমার ছোট মাছ থেকেও বড় মাছ বেশি ভালো লাগে। আর আমাদের চিটংয়ে যারা থাকে তারা তো লইট্টা মাছ বলতেই পাগল। আর লইট্টা মাছ যারা খেয়েছে, সো তারাই বলতে পারবে যে লটিয়া মাছের মজাটা কেমন, অন্যরকম। মানে লইট্টা লইট্টা ফিশ দিয়ে আপনি এক থাল মানে ভাত খেয়ে ফেলতে পারবেন, এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। মানে আর কোনো তরকারি আপনার প্রয়োজন হবে না। তো লইট্টা মাছটা আসলে নেওয়া হয়নি, কারণ আন্টি পছন্দ করে কি করে না, সেজন্য আর নেওয়া হয়নি। তো আমরা এখানে চিংড়ি মাছগুলো নিচ্ছিলাম। তো 3-4 জায়গা থেকে আমরা মুলামুলি করে দরদাম করে এখন আমরা এক জায়গা থেকে চিংড়ি মাছটা নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল। আসলে দেখে আমাদের খুব ভালো লেগেছে। তো সেজন্য ভাবলাম যে আর অন্য জায়গায় না দেখি, আমরা এখান থেকে চিংড়ি মাছগুলো নিয়ে যাই। তো আমরা এখান থেকে চিংড়ি মাছগুলো নিলাম। কয়েক ধরনের, কয়েক আইটেমের মাছ ছিল। বেলে মাছ, তারপরে কাতলা মাছ, তারপর রুই মাছ, পাঙ্গাস, তেলাপিয়া,
মানে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছিল, ছোট মাছ বড় মাছ সব ধরনের। তো আসার সময় আমরা আবার আম কিনেও নিয়ে এসেছিলাম, আসলে ভিডিওটা তখন করা হয়নি আমের ভিডিওটা। তো এখানে বাসায় এসে দেখতে পাচ্ছেন যে আমও নিয়ে এসেছি। এটা হচ্ছে রূপালি আম, এটাকে বলা হয় রূপালি আম। রূপালি আম আমার ভীষণ পছন্দ, কারণ রূপালি আম এতটা মিষ্টি হয় যে এটা আপনার কেটে খেতে হবে না, আপনি এমনি ছুলে চামড়াটা ছুলে খেয়ে নিতে পারবেন, এটা এতটাই মিষ্টি। আর জাতীয় ফল কাঁঠাল হলেও কিন্তু ফলের রাজা আম, এটা সবাই জানে মোটামুটি। আমার মনে হয় কাঁঠালকে জাতীয় ফল না করে আমকে কেন জাতীয় ফল করা হলো না, আমকে যদি জাতীয় ফল করা হতো তাহলে কত ভালো হতো, তাই না? আমরা তো কাঁঠাল থেকে বেশি, আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষ কাঁঠাল থেকে বেশি আমটা বেশি পছন্দ করে। তো আমটা যেহেতু পছন্দ করে তাহলে ভাই আমকেই জাতীয় ফল করা উচিত ছিল। আমি যদি হতাম তাহলে আমি আমকে জাতীয় ফল করতাম। তো এখানে আবার আন্টি বাড়ি থেকে কচুরলতি নিয়ে এসেছিল। আমার প্রিভিয়াস ভিডিওতে যেহেতু আপনারা দেখতে পেয়েছেন যে আন্টি বাড়ি থেকে আমার জন্য কি কি নিয়ে এসেছিল। তো এখানে লতি রান্না করা হচ্ছিল, লতি গুলা আসলে আন্টি কেটে কুটে নিয়ে এসেছে। তারপরও হয় না যে 2-3 দিন থাকলে একটু আঁশ জমে যায়, তো ওইটাই হয়েছে। তো এখানে লতিগুলো আমরা 2-3 জন মিলে একটু চেকে মানে সুন্দর করে আমরা বেছে দিচ্ছিলাম, আম্মুকে হেল্প করছিলাম। তো এখানে বিকালে আম্মু নুডলস রান্না করেছে। নুডলস তো ভাই আমার ভীষণ পছন্দ, ছেলে বুড়ো বয়স্ক বলেন যুবক বলেন, আমি মনে করি এই নাস্তাটা সবাই 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 খুব পছন্দ করে। তো এখানে আম্মু নুডলস রান্না করেছে। আম্মুর হাতের নুডলস কিন্তু অনেক মজা হয়, অনেক বেশি মজা হয়, যারা আমাদের ফ্যামিলি মেম্বার খেয়েছে তারা সবাই জানে। তো এখানে আমি একটু নুডলস খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো শেয়ার করতে করতে একটা কথা বলি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধব সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার ইউটিউব ফ্যামিলিটা খুবই ছোট, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে আগাবো বলেন? আল্লাহর রহমত এবং আপনাদের সাপোর্ট দুইটাই আমার ভীষণ প্রয়োজন। তো এখানে একটা ভাইরাল ট্রেন্ড চলতেছে এখন যে পানিতে হলুদ গুঁড়া দিচ্ছে। তো সবাই যেহেতু দিচ্ছে তো আমি, আমার খালামুনি, আমার বোন, আম্মু, আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে না আমরাও এইটা করে দেখবো, এই ট্রেন্ডটা আমরাও করে দেখবো। তো এখানের মধ্যে 1 গ্লাস পানি নিলাম, তারপর রুমের লাইটটা অফ করে দিলাম, তারপর একটা মোবাইল নিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটের উপরে গ্লাসটা রাখলাম। যেটা সচরাচর আপনারা সবাই জানেন, সবাই করতেছে, যাদের চ্যানেল আছে তারা তো করতেছেই, যাদের চ্যানেল নাই তারাও করতেছে। তা আমরাও আর পিছাই থাকবো কেন বলেন, তো আমরাও এটা করলাম। তো এটা আমরা 2বার করেছি, এটা 2বার করার পরে আমরা একটা সুন্দর রেজাল্ট পেয়েছি। এখানে প্রথমবার করার সময় না ভিডিওটা অতটা ভালোভাবে করতে পারিনি বা করা হয়নি, এটা প্রথমবার ছিল। পরে আম্মু বলল যে না এটা এত বেশি সুন্দর হয় নাই, তুমি আবার করো। তা আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আম্মু বলতেছে তাহলে আমি দেখি আরো একবার করে দেখা যাক। তো আবার গ্লাসের পানিগুলোকে ফেলে গ্লাসটা পরিষ্কার করে আবার একটা মানে গ্লাস ভর্তি পানি নিয়ে আবার এভাবে রাখলাম। সেকেন্ড টাইম যেটা করলাম, সেকেন্ড টাইম এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আম, আমি এটা আমার শর্টসে কিন্তু দিয়েছি, আপনারা যদি পারেন একটু দেখে নেবেন, আমার কিন্তু শর্টস আছে এখানে। আমি কিন্তু সেকেন্ড টাইম যখন দিয়েছি তখন একটু কম হলুদ দিয়েছি, এবং এটা যখন আমি স্লো মোশন করে দিই তখন এটা খুবই সুন্দর লাগছিল। আর যখন এটার সাথে একটা মিউজিক অ্যাড করেছি তখন তো মাশাল্লাহ সুবহানাল্লাহ, এটা আরো বেশি আকর্ষণীয় লাগতেছিল। আপনারা কারা কারা বাসায় এই ট্রেন্ডটা ফলো করছেন প্লিজ 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 আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন কারা কারা এই ট্রেন্ড ফলো করছেন এবং কাদেরটা কেমন হয়েছে। তো এখানে আমার আম্মু আবার কি করেছে, তো আম্মু আবার বলছিল যে হলুদ দিয়ে তো অনেক ট্রাই করেছি, যে এবার একটু কালার দিয়ে ট্রাই করতো। আমি এখানে আমাদের ফুড কালার ছিল, সবুজ রঙের কালার দিয়ে ট্রাই করলাম, বাট আমার কাছে ততটা মানে ভালো লাগে নাই। যেটা হলুদ দিয়ে করেছি সেটাই আমার কাছে ভালো লেগেছে। তো এই যে দেখছেন এটাকে আমি স্লো মোশন করে দিয়েছি, একেবারে স্লো মোশনে যখন হলুদটা পড়ছে মানে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আপনারা যারা বাসায় হলুদের এই ট্রেন্ডটা ফলো করছেন তারা চেষ্টা করবেন যে যেন এটা স্লো মোশনে করে দিতে। আপনি যদি এটা স্লো মোশনে করে দেন তাহলে দেখবেন এটা অনেক সুন্দর লাগছে। আর এটার সৌন্দর্যটা তখনই ফুটে ওঠে যখন আপনি ভিডিওটা স্লো মোশনে দিবেন। আর স্লো মোশনে দেওয়ার সাথে সাথে আপনি যদি পারেন এখানে কিছু মিউজিক অ্যাড করে দিবেন, তাহলে তো ভাই জমে একেবারে ক্ষীর হয়ে যাবে, এটা একেবারে অনেক সুন্দর হবে। আর আপনার কাছেও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, যারা দেখবে তাদের কাছেও বেশি সুন্দর লাগবে।
তো দেখতে পাচ্ছেন স্লো মোশনে যখন হলুদটা পড়ছে মানে এটার এক একটা বিন্দু এক একটা মানে সবকিছু আপনি পর্যবেক্ষণ করতে পারতেছেন। তারপরে কিভাবে পড়ছে, কিভাবে মানে কত সুন্দর করে এটা নিচে নামছে। এটা মানে দেখতেই অসাধারণ লাগে। আসলে আমি জানি না এটা এটার সাথে নাকি সায়েন্সের অনেকটা সম্পর্ক আছে। আমি ভাই সায়েন্স এত বুঝি না, বাট আমি সৌন্দর্যটা বুঝি। আমার সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর কারা কারা বাসায় এটা ট্রাই করেছেন তারাও আমাকে জানাবেন। তো এই যে এটা আমিও ফলো করে ফেললাম। আসলে ট্রেন্ড ফলো করা একটা মানে অন্যরকম লাগছে আর কি ট্রেন্ডটা ফলো করার পরে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার এই ট্রেন্ড ফলো করা এই হলুদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। নিজেরা ভালো থাকবেন, নিজেরা সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব ফ্যামিলির পাশে থাকবেন। বললামই তো আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।